টু ফিজিক্স পার্টনার। আজকে তোমাদেরকে ক্লাস 12 ধারকত্ব ধারক চ্যাপ্টারে এর 23-এর পর থেকে প্রবলেম সেট 1-এর কোশ্চেনগুলো করব। এর আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 22 পর্যন্ত সলিউশন করে দেওয়া আছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো শুরু করি 23-এর কোশ্চেন। 0.2 মিটার ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার ধাতব পাত এবং একই ব্যাস ও 5 × 10⁻⁻5 মিটার বেধযুক্ত এক সেট কাগজে চাপতি দেওয়া হলো। কাগজে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে যা 1 মাইক্রোফ্যারাড ধারকত্বে একটি ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলি ধাতুর পাত প্রয়োজন হবে সেটা বলেছে। তার পরপর কতগুলো নিয়ে আমরা বানাচ্ছি। তাহলে এরকমভাবে একটা আছে, তারপর আর একটা, এভাবে কন্টিনিউ আছে কিন্তু, হ্যাঁ, এগুলো একটা একটার পর পরপর আছে এরকমভাবে। তো এইভাবে যদি আমরা ধরে নিই অনেকগুলো আছে, হ্যাঁ, এক সংখ্যক আছে, সেইগুলো নিয়ে তোমার কী করলাম, একটা ধারকত্ব বানাচ্ছি এবং লাস্টের পোর্শনটাকে কী করলাম, গ্রাউন্ড করে দিলাম। এখন আমি যদি লিখি যে ব্যাসটা কত দেওয়া আছে, ধাতব পাতের ব্যাস হচ্ছে ডি কত না, কোশ্চেনে দেখো ব্যাস দেওয়া আছে 0.2 মিটার, অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর সমান 0.2/2 0.1 মিটার। এটা হলো আমাদের ব্যাসার্ধ মানটা। আমরা সি সমান জানি কে এপসিলন 0 আলফা বাই ডি। এটা আমরা জানি সি সমান জানি কে এপসিলন 0 আলফা বাই ডি। এক্ষেত্রে কার কি মান দেওয়া আছে দেখিনি, কে এর মান কত কোশ্চেনে দেওয়া আছে, কে এর মান আছে 4, এপসিলন 0 মান তোমাকে জানতে হবে 8.854 × 10⁻⁻12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স -2, এটা হয় এসআই। ঠিক আছে, আলফার মান কত হয় বলো, আলফার মান হচ্ছে যে পাই ইন্টু ব্যাসার্ধ পাই আর স্কোয়ার হয় 0.1 তার হোল স্কোয়ার, এত মিটার স্কোয়ার। এবং ডি এর মান দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 5 × 10⁻⁻5 মিটার। ঠিক আছে, অর্থাৎ একে অপরের মধ্যাকার যে দূরত্ব সেটাকে ডি হিসাবে ধরলাম সমান্তরাল পাতের ক্ষেত্রে। তাহলে লিখতে পারি অতএব 1 মাইক্রোফ্যারাড ধারকের বা ধারকত্বের ধারক তৈরি করতে ন্যূনতম কটা লাগবে, ন্যূনতম ধরে নিলাম এক্সটি ধারকের প্রয়োজন। কটি, এক্সটি ধারকের প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব কে এপসিলন 0 আলফা বাই ডি এর সাথে আরও কটা ধরছি এক্সট্রা, তার মানটা কত হবে না, তার মানটা সি এর সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে লিখতে পারা যায় কে এর মান কত, 4 দেওয়া আছে, এপসিলন 0 8.854 × 10⁻⁻12, তার সাথে এক্স আলফা মানটা আগে বসিয়ে দিই, আলফাটা হচ্ছে পাই ইন্টু 0.1 তার হোল স্কোয়ার, আর বাই ডি এর মানটা কত আছে 5 × 10⁻⁵ ইন্টু এক্স সমান সি। সিটা কত দেওয়া ছিল এখানে বলো, 1 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 1 × 10⁻⁶। এখানে লিখে রাখি সি এর মানটা আছে 1 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 1 × 10⁻⁶ ফ্যারাড। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা বার করি, এক্সের মান, তাহলে 1 × 10⁻⁶ × 5 × 10⁻⁵, আর বাই 4 × 8.854 × 10⁻⁻12 ইন্টু পাই ইন্টু 0.1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে, তোমরা যদি ক্যালকুলেশন করো, এর রেজাল্ট নেয়ার ইকুয়ালস আসছে কত না, নেয়ার ইকুয়ালস 45 আসছে, 45 পয়েন্ট সামথিং এরকম ব্যাপার। তাহলে লিখতে হবে কি, অতএব এই যে 45-এর হিসাব যখন হলো তখন লিখবো অতএব 45টি ধারক গঠন করতে ন্যূনতম 45টি ধারক যদি গঠন করি তাহলে ন্যূনতম কটা লাগবে, 45 + 1 সমান 46টি ধাতব পাতের প্রয়োজন, ধাতব পাতের প্রয়োজন। এবার 1 কেন হলো, এটা একটু কারণটা বুঝিয়ে দিই। ধরো আমি যদি একটা ধারক বানাতে চাই তাহলে কটা ধাতব পাত লাগবে, একটা, দুটো লাগবে। তাহলে একটা বানাতে দুটো লাগছে, ঠিক সেরকমভাবে যদি দুটো বানাই ধরো, তাহলে এইখানে একটা, তার সাথে এইখানে একটা, তাহলে দুটো বানাচ্ছি, এটা একটা এটা একটা, তাহলে মোট কটা ধাতব পাত লাগছে, 3টে। তাহলে দুটো বানাতে 3টে লাগছে, একটা বানাতে দুটো লাগছে, তাহলে কী হচ্ছে 1 যোগ হয়ে যাচ্ছে, যার জন্য 1 দিয়ে যোগ হলো। অ্যান্সার কত হলো, 46। এইটি হচ্ছে আমাদের 23-এর কোশ্চেনের সলিউশন।
তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। 23-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন হয়ে গেলে আমরা 24-এর কোশ্চেনে চলে যাবো। দেখো 24-এর কোশ্চেন দেখবে। 24-এর কোশ্চেন কি বলেছে, 24 24-এর কোশ্চেন বলেছে 6 মাইক্রোফ্যারাড ও 12 মাইক্রোফ্যারাড এই দুটি ধারকত্বকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। এদেরকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে 6 মাইক্রোফ্যারাড ধারকে দুই প্রান্তে বিভব হয় 2 ভোল্ট। ব্যাটারি মোট বিভব নির্ণয় করো। তাহলে আমরা কি ছবি আঁকতে পারি, যে দুটো ধারকত্বকে একে অপরের সাথে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, এবং একটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড আর একটা কথা আছে 12 মাইক্রোফ্যারাড। এটাকে যদি আমরা C1 ধরি, এটাকে ধরলাম C2, এবং এদেরকে বলছে একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সময় যুক্ত করেছে, অর্থাৎ এদেরকে আমরা ব্যাটারির সাথে কানেক্টেড করে দিয়েছি। ঠিক আছে, ব্যাটারির সাথে যুক্ত করা আছে। এখন 6 মাইক্রোফ্যারাডের উপর বিভব হচ্ছে 2 ভোল্ট, মানে এর দুই প্রান্তে যে বিভব, সেই বিভবটা কত দেওয়া আছে, 2 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে আমি যদি V1 ধরি, এটা V1, আর এই যে দুই প্রান্তে বিভবটা ধরবো সেটা V2 ধরবো, আর টোটালটা কত ধরবো, টোটালটা V ধরবো, সমগ্রটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা V1 সমান 2 ভোল্ট, আর V2টা কত না, V2টা জানি না আমি। ঠিক আছে, V2ই রেখে দিলাম। আর কি দেখলাম না, C1টা কত, C1টা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, আর C2টা হচ্ছে কত, 12 মাইক্রোফ্যারাড। আর মোট বিভবটা কত না, মোট বিভব হচ্ছে V, এগুলো আমরা লিখতে পারি। এখন বর্তনীর মোট আধান যদি বার করি, তাহলে অতএব বর্তনীর মোট তড়িৎ আধান কত, তাহলে বর্তনীর মোট তড়িৎ আধান যদি Q সমান লিখি, তাহলে Q সমান কত লিখতে, CV। Q সমান কি লিখতে পারি, CV। তাহলে এরপর প্রথমটার ক্ষেত্রে আমরা জানি, তাহলে Q সমান C1 V1, আর সমানে হয় C2 V2, যেহেতু শ্রেণী সমবায় আছে। তাহলে C1 এর মান কত, 6 × 10⁻⁶, আর V1 এর জায়গায় কত হবে, 2 হবে। তাহলে 12 × 10⁻⁶, এতগুলো। এটা হচ্ছে Q এর মান বেরিয়ে গেল। যখন আমরা এই Q এর মান বার করলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব বর্তনীর মোট বিভব কত। যদি বর্তনীর মোট বিভব বার করি অর্থাৎ V, তাহলে সেটা কি লিখতে পারি, V1 আর V2 যোগ। আচ্ছা, V1টাকে আমরা কি লিখতে পারি, Q/C1 + Q/C2। ঠিক আছে, কারণ Q সমান CV হয়, তাহলে Q/C1 + Q/C2। আমরা যদি এখান থেকে Q কমন নিই, তাহলে লিখতে পারা যায় 1/C1 + 1/C2। ঠিক আছে, তাহলে এরখানে যদি আমরা মান বসাই, Q এর মান এইমাত্র লিখলাম 12 × 10⁻⁶, আর এদিকে দেখো C1 এর জায়গায় হচ্ছে 6 × 10⁻⁶, কারণ 6 মাইক্রোফ্যারাড আছে, আর এটা হচ্ছে 12 আছে, তার 12 × 10⁻⁶। তাহলে দেখো 12 × 10⁻⁶ তো রয়েছে সাথে, এদিকে দেখো 1/10⁻⁶ কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/6/1/12, 10⁻⁶গুলো কেটে গেল, 12 আর এদিকে হলো 12, এটা 2 + 1, তা 12 কেটে গেল, আলটিমেট কত হয়ে গেল, 3 ভোল্ট। এটা কি না, এটা হচ্ছে বর্তনীর মোট বিভব। তাহলে বর্তনীর মোট বিভব বেরিয়ে গেল V সমান হচ্ছে 3 ভোল্ট। যখন V 3 ভোল্ট হয়ে গেল, তাহলে আমরা যদি V2 বার করি, তাহলে কী হতে হবে, V থেকে V1 বিয়োগ, তাহলে 3 - 2, তাহলে কত হয়ে যাবে, এটা হচ্ছে 1 ভোল্ট হয়ে যাবে। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে V2 বার করতে বললে 1 ভোল্ট, মোট বিভব বার করতে বললে 3 ভোল্ট হবে। এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আধানটা সেম থাকে, অর্থাৎ সেক্ষেত্রে Q সমান C1 V1 সমান C2 V2 হয়। এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এইটি ছিল 24-এর কোশ্চেনের সলিউশন। আমরা 24-এর পরে এরপর 25-এর কোশ্চেনে চলে যাব। খাতায় অবশ্যই নোট ডাউন করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিও সবসময় হাই রেজলিউশন পিকচারে দেখবে, তাহলে কী হবে, পিকচার কোয়ালিটিটা ভালো পাবে। ঠিক আছে, এরপরে দেখো 25-এর কোশ্চেন 25। 25-এর কোশ্চেন বলছে একটি 0.5 মাইক্রোফ্যারাড ধারক এটা সঙ্গে সমান্তরালে যুক্ত করে সমবায়টিকে 110 ভোল্ট সমপ্রবাহের উৎসের সঙ্গে যোগ করা হয়েছে। ব্যাটারি থেকে প্রবাহিত আধান এবং প্রতিটি ধারকের আধানের পরিমাণ নির্ণয় করতে হবে।
তাহলে একটি 0.5 মাইক্রোফ্যারাডের ধারক একটি 0.75 ধারকের সাথে সমান্তরালে। তাহলে উপরে একটা ধারক আছে সেটা হচ্ছে 0.5 আর নিচে একটা আছে সেটা হচ্ছে 0.75। এবার বলবে স্যার এরকমভাবে বেকাচ্ছেন কেন? কারণ অরিজিনালি ধারকের যে চিহ্নটা দেওয়া হয় না সেটা সোজা হয় না, আর সোজা হলে তখন বিভবের সাথে তখন গণ্ডগোল হয়ে যায়, ঠিক অ্যাডজাস্ট হয় না, যার জন্য এটাকে হালকা করে বেঁকিয়ে দিতে হয়, বেঁকিয়ে দিলে এটা ক্লিয়ার হয়। আর বিভোর ক্ষেত্রে এই তো জানি তোমরা যে এইভাবে বিভব দেখাতে হয়। তার বিভবটা কত দেওয়া আছে? 110 ভোল্ট। উপর ধারকত্ব কত আছে? 0.5 মাইক্রোফ্যারাড, আর নিচের ধারকত্ব C2 কত আছে? 0.75 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 0.75। এরপর এখন দেখো আমরা কারেন্ট ফ্লো করছি, আই কারেন্ট। এরপর আমরা যেহেতু দুজনকে আমরা সমান্তরালে লিখেছি, অতএব C1 ও C2 সমান্তর সমবায়ে তুল্য ধারকত্ব, প্রথমে এটা বার করতে হবে তুল্য ধারকত্বটা। তা তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট যদি করি, সমান্তরাল হলে প্লেন যোগ হয়ে যায়, অর্থাৎ হবে কত? 0.5 প্লাস 0.75, অর্থাৎ এখান থেকে লেখা যায় 5 2 1.25 মাইক্রোফ্যারাড। এটা কত হয়ে গেল? 1.25 মাইক্রোফ্যারাড। এটা একটা পোর্শন আমার রেডি হলো। আমি যদি এখান থেকে মোট আধানটা বার করি, তাহলে মোট আধান কত হবে? অতএব মোট আধান কিউ সমান কত হবে না? কিউ সমান সিভি। তার মোট আধানটা হবে কিউ সমান সিভি। তাহলে সি এর মান কত? 1.25 মাইক্রোফ্যারাড দিয়ে যদি ফ্যারাডে করে দিই -6 ইন্টু ভি এর মান কত? 110। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি 137.5 ইন্টু 10⁻⁻6 এত কুলম। মনে রাখবে এটা সমান্তরাল আছে, এই জন্য এদেরকে C1 V1 সমান C2 V2 এইসব করবো না, কিউ সমান কী হবে? সিভি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এই সিটা কি? সিটা হচ্ছে তুল্য ধারকত্ব, যেটা বেরোলো ইকুইভ্যালেন্ট, সি ইকুইভ্যালেন্ট। এখন প্রথম ধারকে সঞ্চিত, অতএব প্রথম ধারকের সঞ্চিত আধান, প্রথম ধারকের ক্ষেত্রে, আর প্রথম ধারকের ক্ষেত্রে সঞ্চিত আধানটা কত হবে? যদি প্রথমটার ক্ষেত্রে যদি করি তাহলে Q1 সমান C1V হবে প্রথমটার ক্ষেত্রে, কারণ প্রথমটা ক্যাপাসিটার আছে C1, তার সাথে বিভবটা এক হয় সেম, কারণ সমান্তরালে সমবায়ে লাগাচ্ছি। তাহলে C1 এর মান কত? C1 এর মান হচ্ছে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.5 ইন্টু 10⁻⁻6, আর বিভব কত আছে? 110। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 0.5 মানে কত লেখা যায়? হাফ লেখা যায়। তাহলে হাফ ইন্টু 110 ইন্টু 10⁻⁻6, অর্থাৎ 55 ইন্টু 10⁻⁻6 এত কুলম। এটা প্রথমটা ক্ষেত্রে। তার দ্বিতীয় ধারকের ক্ষেত্রে, সঞ্চিত আধান কত হবে? তার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি Q2 ধরি আমরা, তাহলে Q2 সমান C2 ইন্টু ভি। তাহলে এটা হবে 0.75 ইন্টু 10⁻⁻6 ইন্টু 110 দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে এর মানটা হবে 82.5 ইন্টু 10⁻⁻6 এত কুলম। তা দুটোর ক্ষেত্রে আধান, কারণ এই যে আধানটা সেটা কি হচ্ছে? দুটো ভাগ হচ্ছে, এটা Q1-এ যাচ্ছে, এটা Q2-তে যাচ্ছে, কিউ আধানটা দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে এখানে বলছে প্রতিটি ক্ষেত্রে কত করে হচ্ছে না, আমরা যখন বার করব এগুলোর ক্ষেত্রে যে প্রতিটি ধারকের আধানের পরিমাণ সেটা হচ্ছে 55 ইন্টু 10⁻⁻6, আর তারপর হচ্ছে 82.5 ইন্টু 10⁻⁻6। আর প্রথমটার ক্ষেত্রে কতটা কারেন্ট আধান গেছে মোট, সেটা কত? 137.5 ইন্টু 10⁻⁶। যদি তুমি এই দুটো যোগ করে দাও তাহলে ইকুয়েশনটা সেটাই আসবে। ঠিক আছে, তো 25টা হচ্ছে এটা। এরপরে দেখো 25-এর পর 26-এর কোশ্চেন। 26 কোশ্চেন দেখবে 26। 26-এর কোশ্চেন বলেছে চারটি ধারকে, এই চিত্রে যেমন দেখানো দেওয়া আছে 4.75-এর প্রদর্শিত বর্তনীতে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। বর্তনীর তুল্য ধারকত্ব বার করতে হবে এবং প্রতিটি ধারকের সঞ্চিত আধান নির্ণয় করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ। এখানে ধারকগুলোকে যেমনভাবে দিয়েছে সেইভাবেই আঁকছি আমি। এই দুটো দিয়েছে এইভাবে, একটা তার সাথে এইভাবে লাগিয়েছে, একে যেভাবে কানেক্ট করেছে তার সাথে এইখানে আর একটা ধারককে লাগিয়েছে, হয়েছে, আর এইখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে, এখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে। এখন ভালো করে বুঝবে যে এটা 12 ভোল্টের ব্যাটারি আছে, আর এইদিকে তিনটে পরপর সেগুলো হচ্ছে 12 মাইক্রোফ্যারাডের ধারকত্ব আছে, 12 মাইক্রোফ্যারাড। আর এইখানটাতে কত আছে না, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। আমি যদি এটাকে C1, এটাকে যদি আমরা C2
আর এটাকে যদি আমরা C3 ধরি, তাহলে প্রদর্শিত চিত্রে বা প্রদত্ত বর্তনী চিত্রে আমরা বলতে পারি যে C1, C2 ও C3 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। কীভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এরা যুক্ত থাকার জন্যে, এদের ক্ষেত্রে যদি শ্রেণীতে থাকার জন্য সিরিজ CS মানে হচ্ছে সিরিজ সমান কি C1, C2 আর C3 যোগ। C1টা কত 12, C2টা কত 12, এটা হচ্ছে 12। এবং খেয়াল করো শ্রেণীতে প্লেন যোগ তো হয় না, 1/, হয়। তাহলে শ্রেণীতে 1/, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্সে হয়। তাহলে 1/CS সমান 1/12, 1/12 আর এটা হচ্ছে 1/12। তাহলে এখান থেকে 12, 3/12, 1/CS সমান, তাহলে এখান থেকে CS কত হবে? 4 মাইক্রোফ্যারাড। এটা হয়ে গেল। এটা আমাদের কত বেরোলো? CS 4 মাইক্রোফ্যারাড। এবার এই যে তিনটে মিলে যে একটা হবে, তার সাথে একই আছে উপর নিচে কেস, অর্থাৎ প্যারালাল আছে। তাহলে এখন এই যে CS বেরোলো সেটা প্যারালাল হচ্ছে কার না 4 মাইক্রোফ্যারাডের সাথে, যেটাকে আমরা যদি C4 ধরি, এটা কি ধরলাম C4, তাহলে এইটা প্যারালাল C4। অতএব যদি আমরা C ইকুইভ্যালেন্ট বার করি, মানে মোট তুল্যতা, তাহলে যেহেতু এটা সমান্তরাল আছে প্লেন যোগ হয়, তাহলে CS প্লাস C4, CS হচ্ছে 4, 4 প্লাস 4, তাহলে কত হয়ে গেলো? তুল্য ধারক কত হয়ে গেল? 8 মাইক্রোফ্যারাড। তাহলে কোশ্চেনের উত্তর ছিল 8 মাইক্রোফ্যারাড, প্রথমটা উত্তর হয়ে গেল। এরপর বলবো যে এখানে এরপর কি বলেছে দেখো, এরপর হচ্ছে হিসাবটা যে এখন যদি আমরা প্রতিটি ধারকের সঞ্চিত আধান করি, তাহলে এটা 2 নম্বরে, এটা হচ্ছে প্রথম 1 নম্বরের উত্তর দিলাম। 2 নম্বর হচ্ছে C1, C2 ও C3 শ্রেণীতে থাকায়, এরা কিসে আছে? শ্রেণীতে থাকায়। তাহলে এদের শ্রেণীতে থাকার জন্য সঞ্চিত আধান কত হবে না, সঞ্চিত আধান যদি আমরা বার করি, তাহলে সেটা হবে আধান কিউ সমান কত হবে? CV। এবার সি মানে কি? CS ইন্টু ভি। তাহলে কিউ সমান CV। CS মানে হচ্ছে সিরিজের যে তুল্য ধারক কত বেরোলো CSটা, তাহলে CS ইন্টু ভি হলে CS এর মান হলো 4 × 10⁻⁶, আর ভিটা কত হচ্ছে 12, তাহলে 4 12 48 × 10⁻⁶ কুলম। ঠিক আছে এটা। এবং C4 ও তো প্যারালাল আছে আলাদা, এবং C4 এর ক্ষেত্রে C4 এর তোমার আধান যদি বলি, এর আধান সঞ্চিত আধান যেটা, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান C4 × ভি। C4 এর মধ্যে সেই 4 আধান আছে, তা মানে 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব আছে, তার 4 × 10⁻⁶, তার সাথে আবার 12, 4 12 48 × 10⁻⁶ কুলম। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে C1, C2, C3 এই শ্রেণীতে থাকলে সেক্ষেত্রে সঞ্চিত আধান হচ্ছে 248 × 10⁻⁶, আর এখানে ক্ষেত্রে হচ্ছে 48 × 10⁻⁶। তাহলে এই দুটো এখানে উত্তর। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 26-এর কোশ্চেনের সলিউশন, যেটা আমি তোমাদেরকে দেখালাম। 26-এর কোশ্চেনের পর আমরা 27-এর কোশ্চেনে চলে যাবো। এখানেও সেই সার্কিট আছে। অবশ্যই ভিডিওকে পজ করে তোমরা লিখে নেবে পুরোটা, শুধু দেখতে যাও না, কারণ শুধু দেখতে গেলে কিন্তু মাথায় আর থাকবে না। আর যদি ক্যালকুলেশন লিখে লিখে করো তাহলে সেটা বারবার দেখারও দরকার হবে না, আর কি মাথায়ও থাকবে, কারণ প্র্যাকটিসটা দরকার। আগে তুমি বুঝো, তারপর তুমি প্র্যাকটিস করো, এটা হচ্ছে মেন জিনিস। 27 কোশ্চেন হচ্ছে চিত্র 4.76 প্রদর্শিত ধারকের সমবায়টি তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে এই ধারকের ক্ষেত্রে এই যে ধরো একটি ধারকত্ব এইভাবে আছে, তার সাথে দুটো সমান্তরাল আছে, একটা উপরে আছে দেখো, আর একটা নিচে আছে, নিয়ে তারা আবার দুজন কানেক্ট করে লাস্টে আবার শ্রেণীতে গেছে। এখন এইখানটা আছে 12 মাইক্রোফ্যারাড, এই জায়গাতে এইখানটাতে কত আছে? এখানে 6 মাইক্রোফ্যারাড, আর এখানেও আছে 6 মাইক্রোফ্যারাড, আর এই জায়গায় কত? আবার 12 মাইক্রোফ্যারাড। এখানটায় শেষ হচ্ছে, এন্ড হচ্ছে। এখন আমাকে বলেছে কি যে তুল্য ধারকত্ব বার করতে, তাহলে এরা দুজন সিরিজে থাকার জন্য এদেরকে প্যারালালে থাকার জন্য সিরিজ করে নেব। তাহলে প্যারালাল থেকে সিরিজ করলে 6 প্যারালাল 6 যদি ধরি, তাহলে এদের ক্ষেত্রে সিপি বার করবো যখন, তাহলে প্লেন যোগ হয়ে যায়, তাহলে 6 6 কত হবে? 12 মাইক্রোফ্যারাড। তাহলে আলটিমেট 3 জন হয়ে গেল, তাহলে 3 জন কী হলো? একটি, এরকম দুটি, আর এই 3টি হয়ে গেল 12, 3 জনই 12, এও 12, এও 12, আর এও 12 মাইক্রোফ্যারাড কাজ করছে। তাহলে অতএব 12 মাইক্রোফ্যারাড, 12 মাইক্রোফ্যারাড ও 12 মাইক্রোফ্যারাড এর শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব, এরা যখন শ্রেণী সমবায়ে থাকে তখন তুল্য ধারকত্ব কত হবে না 1/c ইকুইভ্যালেন্ট, শ্রেণীতে রাখছি, তাহলে 1/c1, 1/c2 আর 1/c3।
তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1/12 প্লাস 1/12 প্লাস 1/12, অর্থাৎ 12 যদি হয় 3/12, 1/c ইকুইভ্যালেন্ট সমান, তাহলে c ইকুইভ্যালেন্ট কত হবে 4 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব কত হলো 4 মাইক্রোফ্যারাড। এইটি হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কী হলো, উপরে 6 আর 6 দুজন প্যারালাল ছিল, তাদেরকে সিরিজ করলাম, তারপর পরপর 3টে সিরিজে তুল্য ধারকত্ব বার করে নিলাম। এর হচ্ছে আমাদের 27 কোশ্চেন। 27 পর আমরা 28 কোশ্চেনে যাচ্ছি। আঠাশে কোশ্চেন দেখুন, একটা চিত্র দিয়েছে পাশে বর্ধনীতে, চিত্র 4.77, C1 আছে 10 মাইক্রোফ্যারাড, C2 হচ্ছে 5 মাইক্রোফ্যারাড এবং C3 হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তুল্য ধারকত্ব নির্ণয় করুন। আগে চিত্র আঁকি। তাহলে চিত্র কেমন আছে, তাহলে এইরকম একটি চিত্র আছে। দেখো মনে রাখবে এরা দুজন পরপর আছে, মানে এটা শ্রেণীতে আছে, আর তার সাপেক্ষে এইখানে আরেকটা আছে, নিয়ে এরা কী আছে একসাথে কানেক্টেড করে দিয়েছে, এভাবে বাড়ানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2 আর এটা হচ্ছে C3। C1 C2 এবং C3 দেওয়া আছে কত, C1 দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা C2 কত দেওয়া আছে, C2 হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, আর C3 কত আছে 4 মাইক্রোফ্যারাড। তুল্য ধারকত্ব বার করতে হবে। তাহলে এখন আমি কি লিখতে পারি, এখন C1 ও C2 শ্রেণী সমবায়ে যুক্ত থাকায়, এরা দুজন শ্রেণীতে আছে, পরপর একসাথে আছে মানে কি শ্রেণীতে আছে, এবং C1 C2 যে ফাইনাল রেজাল্টটা হবে সেটা C3-র সাথে কী হবে প্যারালাল হবে। তাহলে C1 ও C2 শ্রেণীতে সমবায়ে যুক্ত থাকায় তুল্য ধারকত্ব কত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি 1/c s সিরিজে বলছি, তাহলে 1/c1 প্লাস 1/c2। তাহলে C1 এর জায়গায় হবে কত 10, আর C2 জায়গায় কত হবে 5, 1/cs সমান, তাহলে এখান থেকে 1/cs সমান 10 যদি হয় 1 আর 2 অর্থাৎ 3/10। তাহলে CS কত না 10/3 এত মাইক্রোফ্যারাড। তাহলে এরা দুজনে মিলে 10/3 মাইক্রোফ্যারাড হলো। এবার এর সাথে আবার C3 কিসে আছে প্যারালাল আছে। তাহলে এখন এর সাথে C3 যদি প্যারালাল থাকে তার মানে কি হচ্ছে, এখন CS প্যারালাল কি C3, অতএব মোট ধারকত্ব বা লিখতে পারা যায় তুল্য ধারকত্ব সমান কত, তুল্য ধারকত্ব যদি C ইকুইভ্যালেন্ট ধরি, প্যারালাল থাকলে প্লেন যোগ হয়, তাহলে CS প্লাস C3। CS হলো 10/3 আর C3 কত দিয়েছিল 4, তাহলে 4 3 12 আর 10 22, 22/3, তার 3 7 21, তাহলে 7.33 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে উত্তর কত 7.33 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে 28 কোশ্চেনের সলিউশন হয়ে গেল। 28 কোশ্চেনের সলিউশন হওয়ার পর এবার আমরা 29 কোশ্চেনের সলিউশনে চলে যাব। ভালো করে 29 কোশ্চেনটা দেখবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। 29 কোশ্চেনে বলেছে যে নিচের বর্তনীতে দেওয়া আছে এ ও বি এর তুল্য ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড, তুল্যটা দিয়ে দিয়েছে এ আর বি এর মধ্যে, সি এর মান কত হবে নির্ণয় করো। তাহলে চিত্র আঁকি। তাহলে আগে এখানে একটা ধারকত্ব দেওয়া আছে, তার সাথে পরপর 3টে সমান্তরাল লাগানো আছে। এইখানে একটা দিয়েছে, দেখো একটা এইরকম জায়গাতে দিয়েছে আর একটা এরকম দিয়েছে, আলটিমেট সমান্তরাল আছে, কিন্তু একটু দেখতে ভালো লাগে এরকমভাবে পরপর না নামিয়ে সাইডে করে, এবং লাস্ট হচ্ছে বি। এ আর বি এর মধ্যে কি শুরু হচ্ছে এ আর শেষ হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর এখানে 20 মাইক্রোফ্যারাড, আচ্ছা 20 মাইক্রোফ্যারাড আর 20 মাইক্রোফ্যারাড। তাহলে প্রথমে বলো এই 20 মাইক্রোফ্যারাড এই তিনজন কিসে আছে, এরা সমান্তরাল আছে। আর সমান্তরাল মানে প্যারালাল কন্ডিশন। তাহলে লিখতে পারি যায় যে এইটার নাম যদি C1, এটার নাম যদি C2 আর এটার নাম যদি C3 ধরি, তাহলে C1 প্যারালাল C2 প্যারালাল C3 হলে শর্টে লিখছি, অত লেখার দরকার নেই। তাহলে লিখতে পারা যায় সি প্যারালাল সমান কত, প্যারালাল থাকলে প্লেন যোগ, তাহলে প্লেন যোগ করে দিই, তাহলে কত হবে 20 + 20 + 20, তা 3 × 20 = 60 মাইক্রোফ্যারাড। এটা একটা হলো।
এবার হয়েছে কি ওই বর্তনীর এ আর বি তুল্য ধারকত্ব দেওয়া আছে কত, তুল্য ধারকত্ব দেওয়া আছে 30। তাহলে এখন এ ও বি এর তুল্য ধারকত্ব অর্থাৎ 1/c ইকুইভ্যালেন্ট সিরিজে থাকছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান কী হবে 1/cs প্লাস এই সিপি, সিএস নয় এখানে প্যারালাল হয়ে একটা এসেছে সিপি প্লাস 1/c। এটা কেন হলো না, এই চিত্রটাকে যদি আমি আপডেট ভার্সন করি তাহলে এই সি ছিল আর এদের তিনজন মিলে তৈরি হলো কি সিপি, তাহলে এটা ছিল কি সি আর এটা হয়ে গেল সিপি। তাহলে এরা কি হলো শ্রেণীতে আছে আর শ্রেণীর ক্ষেত্রে 1/, হয় তাহলে এটা হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট সমান, তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/cp জায়গা হচ্ছে 60 প্লাস 1/c। আর 1/c ইকুইভ্যালেন্টের যখন এই মানটা করব দেখো কিভাবে করব, 60c কমন এখানে হচ্ছে কি না সি প্লাস 60 সমান হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট। তাহলে যদি বলি সি ইকুইভ্যালেন্ট কত না 60c/60 প্লাস সি হয়েছে। এবার শর্তে কি সি ইকুইভ্যালেন্টের মানটা কত দেওয়া আছে তুল্যটা না, তুল্যটা দেখো অঙ্কতে দেওয়া আছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে শর্তে 30 সমান 60 ইন্টু সি বাই 60 প্লাস সি। তাহলে এখান থেকে লেখা যায় 318 দুটো শূন্য প্লাস 30c সমান 60c। তাহলে এখান থেকে 30c সমান 1800, আর তাহলে লেখা যায় যে সি সমান 60 এত মাইক্রোফ্যারাড। তাহলে সি এর উত্তরটা কত হবে 60 মাইক্রোফ্যারাড। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 29 কোশ্চেনের সলিউশন। 29 কোশ্চেন সলিউশন হওয়ার পর এরপর আমরা 30 কোশ্চেনের সলিউশন দেখব। 30 কোশ্চেনের সলিউশন দেখবে। 30 কোশ্চেন সলিউশন আছে 3 মাইক্রোফ্যারাডে 3টি ধারক শ্রেণীতে যুক্ত করা হলো এবং 3টি 1 মাইক্রোফ্যারাডের ধারককে সমান্তরালে যুক্ত হলো। এরপর যে সমবায়টি হলো সেই সমবায় দুটিকে আবার শ্রেণীতে লাগানো হলো। সমগ্র ব্যবস্থাটির ক্ষেত্রে তোমার তুল্য ধারকত্ব বার করো। তাহলে প্রথমে 3টেকে এ একটা দুটো আর 3টে প্রথমে শ্রেণীতে রেখেছি, তার সাথে আরও 3টে সমান্তরালে রেখেছি। তাহলে এ একটা দুটো আর 3টে সমান্তরালে রেখেছি, নিয়ে পুরো কানেকশানটা আবার কিসে রেখেছে শ্রেণীতে রেখেছে, ফুল কানেকশানটা। তাহলে এরা পুরোটা আবার কি আছে শ্রেণীতে আছে। তাহলে এই যে দাগটা হলো এই দাগটা আমি ধরে নিলাম এইখানটাতে আছে, একদম একসাথে লেগেছে। তাহলে ধরো এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা C3, এটা C4, এটা C5 আর এটা C6 ধরলাম। ভ্যালুগুলো কত আছে 3টে যে সিরিজ আছে সেগুলো 3 করে আছে, কত 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড অ্যান্ড 3 মাইক্রোফ্যারাড। আর যেগুলো এখানে আছে সেগুলো হচ্ছে সব 1 মাইক্রোফ্যারাড, 1 এদিকে 1 মাইক্রোফ্যারাড আর এটা 1 মাইক্রোফ্যারাড। আর এ আর বি বিন্দু হচ্ছে এর মধ্যে তুল্য ধারকত্ব, সেটাকে আমাকে বার করতে হবে। শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে কীভাবে বার করবো, তাহলে C1 C2 C3। তাহলে এক্ষেত্রে বলতে পারছে C1 আচ্ছা সিরিজ কত C2, সিরিজ কত C3, এরা সিরিজ আছে। অর্থাৎ 1/CS যখন বার করবো তাহলে লিখবো 1/3 1/3 অ্যান্ড 1/3। তাহলে এখান থেকে কত লেখা যায় 3/3, দ্যাট ইজ কল 1 মাইক্রোফ্যারাড। কি সমান 1/CS, তাহলে শুধু CS কত হবে 1ই হবে, তাহলে CS হয়ে গেল 1। আচ্ছা সাথে আমরা কি করব না C4 প্যারালাল C5 আর প্যারালাল C6 এরা সমান্তরালে থাকার জন্য এদের ক্ষেত্রে যদি সিপিটা বার করি তা সিপিটা হবে প্লেন যোগ, কারণ প্যারালালের ক্ষেত্রে ধারকত্বে প্লেন যোগ হয়। তাহলে সেটা হচ্ছে 1 + 1 + 1 অর্থাৎ 3 মাইক্রোফ্যারাড। এরপর বলেছে তাহলে তুল্য মানে মোট কত, তাহলে অতএব মোট এবি বর্তনীর নাম দিয়েছি আমি, এবি বর্তনীর তুল্য ধারকত্ব যদি বার করি তাহলে সেটা কি সি ইকুইভ্যালেন্ট, সেটা কি হবে সিএস, হ্যাঁ এর সাথে কি আছে সিরিজে কে আছে সিপি, সিএস আর সিপি কি আছে সিরিজে একসাথে যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে 1 আর ওইদিকে হচ্ছে 3। এদের আমি কী করবো শ্রেণী করবো। তাহলে শ্রেণী নিয়ম কি দুটোর গুণ বাই দুটোর যোগ, মানে শর্ট প্রসিডিওর। তাহলে 1 × 3/1 + 3, তাহলে কত হলো 3/4 আর 3/4 মান কত লেখা আছে 0.75। তাহলে এত মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে অ্যান্সার। কখন না যখন এরা শ্রেণীতে যুক্ত আছে। এস কথা মনে হচ্ছে শ্রেণী আর সিএস মনে হচ্ছে সিরিজে
তুল্য ধারকত্ব। পি মানে সিরিজে নয় প্যারালালে তুল্য ধারকত্ব। প্যারালাল কথা মানে সমান্তরাল, আর সিএস কথা মানে যে শ্রেণীর তুল্য ধারকত্ব। তো 30 হয়ে গেল। দেখো 30 পরে আমরা চলে আসবো 31। আশা করি তোমরা বুঝতে পারছো ওটা। 31-এ চলে আসি। 31 কি কোশ্চেন দিয়েছে দেখো। 31 কোশ্চেন দিয়েছে, 3টে ধারকত্বকে লাগানো আছে, নিয়ে বলেছে প্রদর্শিত ধারক সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ কত। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। 3টে ধারকত্বকে যখন লাগিয়ে দিয়েছে সেটা আমরাও করে দিই। একটা, এইখানে একটা, দুটো, আর তার সাথে এরকম একটা জায়গায় তিনটেকে যুক্ত আছে, এবং পুরো ঘটনাটাকে একটা ব্যাটারির সাহায্যে লাগানো আছে। এটা পজিটিভ ব্যাটারি, এটা নেগেটিভ। তো ব্যাটারি ক্ষেত্রে 10 ভোল্ট কারেন্ট যাচ্ছে। এইখানে ধারকত্ব C1 হচ্ছে কত 1, পরেরটা হচ্ছে C2টা হচ্ছে 2, আর তারপরে C3টা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। নিয়ে বলেছে সমবায়টির সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে আগে সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্ব বার করি। অতএব সমবায়ের তুল্য ধারকত্ব সিপি, প্যারালাল আছে, প্যারালাল ক্ষেত্রে প্লেন যোগ হয়, তাহলে C1 C2 প্লাস C3, তাহলে 1 2 3 মানে 6 মাইক্রোফ্যারাড। এটা হয়ে গেল ঘটনা। 6 মাইক্রোফ্যারাড মানে 6 × 10⁻⁻6 ফ্যারাড, এটা লিখতে পারা যায়। আচ্ছা ভিটা কত দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে অতএব সমবায়টি কী বলে, অত সমবায়ে সঞ্চিত শক্তি ইউ সমান যদি ধরি তাহলে কী লেখা আছে 1/2 × CV²। ঠিক আছে, এই সি কথা মনে হচ্ছে সি প্যারালাল বলে, হ্যাঁ সি প্যারালাল × V² লিখতে, এইখান থেকে লিখতে পারা যায় কি, তাহলে 1/2 × সিপি। সিপির মান হচ্ছে 6 × 10⁻⁻6 × V², অর্থাৎ V² মানে কি 10² মানে 10 × 10 লিখতে পারা যায়। তাহলে এখান থেকে 3 2 3 6 হয়ে গেল, তাহলে 3 × 10⁻⁻6, আর এদিকে হচ্ছে 10², তাহলে এক কথা লেখা যায় 3 × 10⁻⁻4। এবার শক্তি বলছি তাহলে এত জুল, তাহলে 3 × 10⁻⁻4 জুল। এইটি হয়ে গেল আমাদের 31-এর কোশ্চেনের সলিউশন। এখন 31-এর কোশ্চেনের পর আমরা 32-এর কোশ্চেনে চলে যাবো। তাহলে 31-এর কোশ্চেন বুঝতে পেরেছো আশা করি। 32-এর কোশ্চেন দেখবে 32। 32 কোশ্চেন বলেছে দেখুন, একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার এবং পাত দুটির ব্যবধান হচ্ছে 10⁻⁻4 মিটার। মধ্যবর্তী অঞ্চলটি হচ্ছে 7 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম দ্বারা পূর্ণ। কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে ধারকের বিভব বেড়ে 300 ভোল্ট হল। ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে একটা সমান্তরাল পাত ধারক ধরছি, তাহলে এটি হচ্ছে সমান্তরাল পাত ধারক, মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে ডি, আর এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত দেওয়া আছে 1। পরাবৈদ্যুতিক ধ্রুবক কত আছে না কেটার মান দেওয়া আছে। এখন মানগুলো বলছি, কে এর মান দেওয়া আছে 7, আর ডি এর মান কত আছে 10⁻⁻4 মিটার। আচ্ছা তাহলে এক্ষেত্রে লিখতে পারা যায় যে ভ্যালুগুলো দেওয়া আছে, কে হচ্ছে কত 7, আর ডি এর মান হচ্ছে কত 10⁻⁻4 মিটার। এছাড়া ডি ছাড়া আর কি দেওয়া আছে, আমাদের আলফা দেওয়া আছে 1 মিটার স্কয়ার। ব্যাস ঠিক আছে। তাহলে আমরা জানি বিভব কত, বিভব দেওয়া আছে কত ভোল্ট, বিভব দেওয়া আছে তোমার এখানে 300 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কে এপসিলন 0 আলফা বাই ডি। বলো কে এর মান কত আছে 7, এপসিলন 0 মান মনে রাখতে হবে 8.854 × 10⁻⁻12। আলফার মান কত, আলফা হচ্ছে 1, আর ডি এর মান কত 10⁻⁴। তাহলে যে সি এর মানটা হবে এসআই ইউনিটে হবে, কারণ সব এসআই ভ্যালু দেওয়া আছে। তাহলে সি এর মান যদি আমরা এসআই করি তাহলে 6.198 × 10⁻⁷ এত ফ্যারাড। তাহলে কী বলেছিল কোশ্চেনটাতে, কোশ্চেনে বলেছিল দেখো সঞ্চিত শক্তির পরিমাণ। তাহলে অতএব সঞ্চিত শক্তির পরিমাণ, ওই জন্যই তো বিভবটা দেওয়া আছে সঞ্চিত শক্তি বার করার জন্য। তাহলে ইউ সমান কত লেখা যায় 1/2 × CV²। তাহলে 1/2 × সি এর মান হচ্ছে 6.198 × 10⁻⁷
ইন্টু ভি, ভি এর মান কত যে 300 স্কোয়ার, তাহলে 300 ইন্টু 300, তাহলে এটা 300 স্কোয়ার হয়ে গেল। এর যদি আমরা ক্যালকুলেশন করি এর উত্তর আসছে 0.028 এত জুল, এটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 32 এর কোশ্চেন। 32 কোশ্চেন হয়ে গেল। এরপর আমরা 33 কোশ্চেনে চলে যাব। ও 33 দেখবে। 33 কোশ্চেন কীরকম বলা আছে, 1 মিটার ব্যাসার্ধে একটি গোলকের বিভব 30 ভোল্ট, গোলকটির শক্তি কত? তার গোলকটির ব্যাসার্ধ আছে 1 মিটার আর গোলকটির বিভব দেওয়া আছে কত? 30 ভোল্ট। দেখো এই যে ব্যাসার্ধ 1 মিটার দেওয়া আছে, আমরা যদি এটা সিজিএসে করে নিই তাহলে এটা কার সমতুল্য করতে পারি? ধারকের। কারণ ধারকে এতে সিজিএস পদ্ধতিতে সিটা আর এর সমান হয়, আর এসআই পদ্ধতি হলে কী ঝামেলা হবে? সি সমান 4 পাই এপসিলন 0 ইন্টু ক্যাপিটাল আর করতে হবে, তাহলে ওইটা ঝামেলা, তার জন্য আমরা সিজিএসে করে নিলাম। আচ্ছা, আর এইটা কি ভোল্ট থেকে স্ট্যাট ভোল্টে করলে 1/300 হয়ে যায়, তাহলে 1/10 হয়ে গেল। তাহলে দুজনকেই আমরা প্রথমে স্ট্যাট ভোল্টে অর্থাৎ সিজিএসে কনভার্ট করে রেখে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে আর কিছু নয়। তাহলে এরপর বলেছিল কি ওইটার মধ্যে দিয়ে শক্তি কত, তাহলে অতএব শক্তি, তাহলে শক্তি যদি ইউ দিয়ে ধরি তাহলে ইউ সমান কত? 1/2 ইন্টু সি ভি স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু সি এর মান কত? 100, আর ভি স্কোয়ার মানে কি 1/10, 1/10, তাহলে এই 10 10 100 থেকে কেটে গেল মানে 1/2। এবার সিজিএসে করছি মানে কত হবে? আর্ক হবে, অর্থাৎ 0.5 আর্ক। এবার দেখি সলিউশনে কী দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 10⁻7 জুলে, একদম ঠিক। তাহলে 0.5 ইন্টু 10⁻7 জুল। যদি আর্গে থাকতো আর্গে রেখে দিতাম, জুলে কনভার্ট করতে বললে 10⁻7 জুলে কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের 33-এর কোশ্চেন। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এই 33 পর্যন্ত সলিউশন করলাম, অর্থাৎ আমার কোশ্চেন কোথা থেকে স্টার্ট করেছিলাম 23 থেকে 33। পরবর্তী ভিডিওতে 34-এর পর থেকে 43 সম্পূর্ণ সমস্ত কোশ্চেনের সলিউশন করে দেবো। তো ভিডিওটা দুটো পার্টে আমাদের বানানো হয়েছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1-এর ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া তোমরা যে সার্চ করো যে ধারকত্ব বাই ফিজিক্স পার্টনার, এইভাবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ভিডিওতে। এছাড়া গুগলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। তো বাই, থ্যাংক ইউ।